নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। যখন প্রচণ্ড গরম পড়ে তখন সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিই। এই গরমের মধ্যে সকালে স্নান আমাকে ভীষণ এনার্জেটিক করে তোলে। তার সাথে সকালে শান্ত নিরিবিলি পরিবেশে পুজোটা দেওয়ার পর খুব ভালো লাগে। এরপর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ওয়েদার আজকে বেশ ভালো, এখনও গরম লাগছে না সেইভাবে, আর জানালা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে। যাই হোক, আমাদের মতো সাধারণ ঘরে প্রতিদিনের কাজকর্ম প্রায় একই রকম। আমাদের মেন উদ্দেশ্য থাকে যে সংসারের সবার সুবিধা অসুবিধার খেয়াল রাখা, গুছিয়ে সংসার করা, ঘরবাড়ি পরিপাটি রাখা, এবং আমরা সবাই আমাদের মতো করে সেটা চেষ্টা করি। উদ্দেশ্য যখন একটা আছে, চেষ্টা তো থাকবেই। আমি যেমন আগে কি করতাম বলুন তো, একেবারে অনেক বেশি কাজের চাপ নিয়ে নিতাম, আর সব কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিজের ওপর চাপ প্লাস খাটুনি দুটোই বেড়ে যেত, যার ফলে টেনশনও হতো যে কাজগুলো শেষ করতে পারবো তো। তবে এখন আর সেটা করি না। রেগুলার ক্লিনিংয়ের পাশাপাশি ঘরের যেই জায়গা বা যেই জিনিসগুলো পরিষ্কার করতে হবে, মানে অনেক সময় লাগবে, সেটা ভাগ ভাগ করে পরিষ্কার করি। এতে দেখেছি সব কিছু নিট ক্লিন থাকে, সাথে আমারও এক হাতে সব সামলাতে গিয়ে অসুবিধে হয় না। আজকে যেমন অনেকটা সময় কাজের মধ্যে ফ্রিজ ক্লিন করব, তার সাথে রেগুলারের কাজও আছে। আগে সেগুলো করে নিই, তারপরে ফ্রিজটা ক্লিন করব। আমাদের ওই বেডরুমটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসে এই যে আগের দিনের মেজে ধুয়ে রাখা বাসনগুলো সব গুছিয়ে রাখছি। জায়গা মতো সমস্ত বাসন গোছানো থাকলে পরে রান্নার সময় বা সকালে ওই টিফিন নেওয়ার সময় খুব একটা অসুবিধা হয় না। জায়গা মতো যে কোনো বাসন গোছানো থাকলে বারবার খুঁজতে হয় না, একবারেই সঠিক জায়গায় পাওয়া যায়, তার সাথে কাজগুলো তাড়াতাড়ি করা যায়। গতকাল অনেক রাতেই সমস্ত বাসন মেজে ধুয়ে রেখেছি। রুটি করেছিলাম, বেলনি চাকি থেকে শুরু করে তাওয়া, অনেক বাসন বেরিয়েছিল। রাতে একটু আগে খাওয়া দাওয়া হলে রাতেই চেষ্টা করি বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরে গেলে সেগুলো গুছিয়ে রাখতে, কিন্তু রোজ দিন তো সেটা হয় না। আর গতকাল নিজের কিছু কাজের জন্যই দেরি হয়ে গেছিল। সন্ধ্যের চায়ের বাসন থেকে শুরু করে সমস্ত বাসন একবারেই রাতে মেজে ধুয়ে রেখেছি। এরই মধ্যে সকালে আমার আর সোনার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। চাল মেপে এই যে ভিজিয়ে রাখবো, এখন অনেকক্ষণ ভেজানো থাকবে, তাহলে ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার রান্নাঘরে এই লাকি বাম্বু টাইপের একটা গাছ রয়েছে, এই গাছটা জানালার সামনেই রাখি। আমার ভীষণ ভালো লাগে। ছোট্ট একটা গাছ থেকে চারা গাছও বেরিয়েছে, তবে গাছের কয়েকটা পাতার সামনের অংশ বেশ কিছুদিন হলো দেখছি শুকিয়ে যাচ্ছে। পাতার সামনের অংশগুলো কাটবো করে আর কাটাই হচ্ছিল না। তো যাই হোক, এখন এই শুকনো অংশগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে তারপরে আবার ওই জানালার উপরেই রেখে দেবো। এই গাছটা বেশিরভাগ সময় রোদ পায়। আমার রান্নাঘরের জানলা দিয়ে বেশ সুন্দর রোদ আসে। আজকে মনে হচ্ছে আকাশটা মেঘলা, কারণ এখনো পর্যন্ত রোদের দেখা নেই। রোদ না থাকলেও একটা ভ্যাপসা গরম রয়েছে। জলের বোতলগুলো আজকে ডিশ ওয়াশ আর কসবাইট দিয়ে যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো রোজ পরিষ্কার করা হয় না। আমি জল ভরি, সোনা জল ভরে। যখন অনেক বোতল একসাথে খালি হয় তখন ভালোভাবে পরিষ্কার করে নিই। তাহলে মনে হয় যে আমি সপ্তাহে একদিন সব পরিষ্কার করলাম। আর 2-4টে করে পরিষ্কার করলে কি আর অত মনে রাখা সম্ভব হয় যে কোনটা পরিষ্কার করেছি কোনটা করিনি। একবারে সময় বেশি লাগলেও কাজটা পরিপূর্ণভাবে হয়, আর রোজ দিন করার হেডেক থাকে না। জলের বোতলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন ধুয়ে কিছুক্ষণ উপর করে রাখবো। একটা কিচেন টাওয়ালের মতো পেতে নিয়েছি, এর ওপরেই বেশ সুন্দর জল ঝরে যাবে। তো এগুলোতে তো জলই ভরবো, খুব বেশি শুকাতে হবে বা ড্রাই করতে হবে তেমন কোনো ব্যাপার নেই। তাই 5 মিনিট পর সব বোতলগুলোতে জল ভরে জায়গা মতো রেখে দেবো। কাজটা একবারে কমপ্লিট করে তারপরে অন্য কাজ শুরু করব। ওয়াটার পিউরিফায়ারটা আগে থেকেই অন করে রেখেছি। আমার ওয়াটার পিউরিফায়ারে 7 লিটার জল স্টোর করা যায়। চেষ্টা করি যে জলের বোতলগুলোতে জল ভরা থাকলেও সব সময় 7 লিটার জল স্টোর করতে। তো স্টোর করা থাকলে খুব তাড়াতাড়ি জল ভরে নেওয়া যায়।
আর সুইচ অন না করেও 7 লিটার জল সবসময় স্টোর করা যায়। এতে আমার অনেকটাই কাজের সুবিধা হয়। আগে তো রান্নার জন্য 1 বালতি জল ভরে রাখতাম, তবে এখন আর সেটা রাখি না। যা জল স্টোর করা থাকে ওতেই হয়ে যায়। এখন এই জলের বোতলগুলো জায়গা মতো সব গুছিয়ে রেখে তারপরে ফ্রিজটা ক্লিন করব। তার আগে ফ্রিজ থেকে মাছ বের করে সিঙ্কে একটু জল দিয়ে রাখবো। গতকাল আর মাছ এনেছিলাম, খুব বড় না, তবে মাছটা খুব টাটকা ছিল। কাজকর্ম করতে করতে নর্মাল হয়ে যাবে, তারপর রান্না করব। আমার পার্সোনালি মনে হয় যে রান্নাঘর যেমন আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার থেকেও বেশি ফ্রিজটা পরিষ্কার রাখা দরকার। কারণ আমাদের অজান্তেই আমাদের খুব প্রয়োজনীয় ফ্রিজটাই সব থেকে আনহাইজেনিক জায়গা হয়ে যায়। ফ্রিজে যখন কম জিনিস থাকে আমি সবসময় তখন ফ্রিজ পরিষ্কার করি। 2-3 রকমের মাছ মাংস থাকলে ফ্রিজার থেকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করার থেকে যেদিন এইরকম কিছু স্টোর করা থাকবে না সেদিন পরিষ্কার করা সহজ। বাড়িতে আমি যে সবসময় লিকুইড স্প্রেটা রেডি করে রাখি সেটা দিয়ে ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ডোরগুলো সেইভাবে পরিষ্কার করছি না, পরিষ্কারই আছে। মেনলি ভেতরের সেলফগুলোই পরিষ্কার করছি। ফ্রিজের ভেতরের ডোরগুলো সেইভাবে অপরিষ্কার হয় না, বিশেষ করে ফ্রিজারের ভেতরেরটা তো একদমই হয় না। এইখানেও সেরকম কিছু নেই, যা কিছু আছে বের করে পরিষ্কার করব। প্রতিটা সেলফে ফ্রিজ ম্যাট পাতা আছে, তাই আর সেলফগুলো বের করে পরিষ্কার করতে হবে না, ম্যাটগুলো পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। যদিও ম্যাটগুলো পরিষ্কার দেখে তো তাই মনে হচ্ছে, তাও ওই যে বললাম আমাদের অজান্তেই সব থেকে আনহাইজেনিক জায়গা হয়ে যায় ফ্রিজ। আগে আমি ফ্রিজ ম্যাট ইউজ করতাম না, তো আপনাদের সাজেশনেই ফ্রিজ ম্যাট ইউজ করি বলতে পারেন। তো ম্যাটগুলো ট্রান্সপারেন্ট আর লাইট কালার হওয়ার জন্য ভীষণ সুবিধা হয়। বাই চান্স কিছু খাবার বা খাবারের টুকরো পড়লেই সাথে সাথে বোঝা যায়, আর তখনই একটু পরিষ্কার করে নিই। তাও দেখে এই যে পরিষ্কার লাগছে, কিন্তু ভালোভাবে একটু জল দিয়ে লিকুইড ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করে নিলাম। ভালোভাবে ফ্রিজ পরিষ্কার করতে অনেকটা সময়ের দরকার হয়। খুব তাড়াহুড়ো থাকলে সেদিন যদি ভেবেও থাকি যে পরিষ্কার করব, তাও করি না। পরদিন হাতে সময় নিয়ে তারপরে পরিষ্কার করি। সবজির ট্রেটায় খুব বেশি সবজি নেই, তার মধ্যে আজকে কিছু রান্না করব, তাহলে পড়ে থাকবে শুধু ভেন্ডি। আসলে হাজবেন্ড বাড়িতে নেই বেশ কিছুদিন হলো, তার মধ্যে আমিও 2 দিন বাড়িতে ছিলাম না পয়লা বৈশাখের আগে, তো সেইভাবে বাজার করা হয়নি। টুকটাক এনেছি, আর ফ্রিজে যা ছিল মাছ তাই দিয়ে হয়ে গেছে। তাছাড়া ডিম সয়াবিন এগুলো তো আছেই। তো আজকে হাজবেন্ড দিল্লি থেকে ফিরবে ওই দুপুর 12টা 12:30 নাগাদ। আগামীকাল দেখা যাবে যে অনেক সবজি মাছ নিয়ে চলে আসলো। আসলে সে বাজার করতে খুব ভালোবাসে, তার সাথে প্লাস পয়েন্ট হলো আমাদের ফ্ল্যাটের নিচেই সবজি বাজার আছে। 1 মিনিটের হাঁটা পথেই বিশাল বড় মাছ বাজার। বারবার নিচে যাবে আর যা যা ভালো লাগবে নিয়ে চলে আসে। যাই হোক, গতকাল ভেবেই রেখেছিলাম যে আজকে হাতে কিছুটা সময় নিয়ে ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নেব, তাহলে বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকা যাবে। এখন এই যে ফ্রিজটা আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। সংসারের প্রতিটা জিনিস যতই পরিষ্কার করি না কেন, গুছিয়ে রাখি না কেন, 5-7 দিন বা 10 দিন পর আবারও সেটা অপরিষ্কার হয়, অগোছালো হয়, আবারও পরিষ্কার করতে হয়। আর এটাই নিয়ম বলতে পারেন, এটাই হয়ে এসেছে। তাই এখন আর আগের মতো একবারে সব একসাথে পরিষ্কার করব এই চিন্তাভাবনাটা করি না। এতে কাজগুলো বেশ যত্ন সহকারে করা যায়। 2-1 দিন আগের ভিডিওতে আমাকে যত সম্ভব এক দিদিভাই বলেছিল যে আমি কিভাবে ভাতের ফ্যান ঝরাই সেটা দেখাতে। তো রেগুলার খুব বেশি পরিমাণে ভাত আমাদের করতে হয় না, তখন জাস্ট সিঙ্কের ওপরে কলের মধ্যে সাপোর্ট দিয়ে ধরে ফ্যান ঝরিয়ে নিই। আর যখন বেশি পরিমাণে করতে হয় তখন গামলার মধ্যে রেখে উপর করি। আসলে আমাদের বাড়িতে ভাত খুব বেশি পরিমাণে করতে হয় না বলে আর ঝামেলা করি না, এইভাবেই উপর করি। কোনো দিন হয়তো আমার একবার, হাজব্যান্ডের একবার ভাত করতে হয়, কোনো দিন হয়তো 3 জনের একবার করে ভাত করতে হয়, এক বেলা করে। তাই অল্প ভাত যখন করি তখন এরকম হাতে ধরেই ফ্যান ঝরিয়ে নিই। ঘরের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে এখন রান্নাবান্না শুরু করেছি। আর মাছের ঝোল করব, সাথে সজনে ডাঁটা, আলু, বেগুন, পটল, গাজর সব কিছু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি করব। ওদিকে মাছ ভাজতে ভাজতে তরকারির বেগুন ভেজে তুলে রাখবো।
সমস্ত তরকারির সাথে বেগুন দিয়ে দিলে বেগুনটা খুঁজে পাওয়া যায় না, আর বেগুন ভালো করে ভেজে না দিলে খেতে ভালো লাগে না। আমি যে কোনো রান্নায় বেগুন দিলে চেষ্টা করি বেগুনটাকে ভেজে আগে তুলে রাখতে, পরে অ্যাড করি। যে কোনো তরকারিতে সমস্ত সবজি আগে এক এক করে ভেজে তুলে রাখলে খেতে বেশি টেস্টি হয়। তবে ওই যে প্রচুর তেল খাওয়া হয়ে যায়, তাই শুধু বেগুনটা ভেজে তুলে রাখি, তারপরে আলুটা ভেজে সবজিগুলো দিয়ে দিই। এদিকে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজতে গেলে প্রচুর ফোটে, তাই ভালো করে ঢেকে আস্তে আস্তেই ভেজে নিয়েছি। মাছ ভেজে মাছের ঝোলের মশলা কষিয়ে নিচ্ছি, তার সাথে আলু তো আছেই। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, লঙ্কা বাটা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেশ সুন্দর হয়। আমাদের বাড়িতে শুকনো লঙ্কা খাওয়া হয় না, শুধু ওই ফোড়নে দেওয়া হয়। তাছাড়া শুকনো লঙ্কা বাটা আমরা একদমই খাই না। শুধু কাঁচা লঙ্কায় রান্না করলে তখন কালারটা দেখতে কীরকম হয়, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করি। হাজব্যান্ড তো সেটাও বারণ করে, বলে যে সিম্পল খেতে অসুবিধে কোথায়। যাই হোক, তাও আমি প্রতিটা রান্নায় অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এই যে মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছের ঝোল হয়েও গেছে। এখন এই যে লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা খেতে আজকে খুব ভালো হয়েছিল। তো হাজব্যান্ড আসার আগেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। সকাল থেকে একটানা কাজ করে গেছি, এখনও আমার জন্য ওয়েট করছে এক সিঙ্ক বাসন। এরই সাথে ভিডিওটি কেমন লাগলো লাইক করে কমেন্টসের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।